আমরা পানিবন্দী মানুষ বিগত প্রায় আজকে এক সপ্তাহের কাছাকাছি। সবচেয়ে বড় কষ্ট হয়েছে আমরা বর্তমানে আশ্রয় কেন্দ্র পাইছি একটা, যাই হোক, কিন্তু আমরা যাওয়ার রাস্তা আসলো না। এখন যাই হোক, আমরা একটা মুসলিম নগর ঐক্য পরিষদ একটা সংস্থা, ওই সংস্থায় আমরা একটা আহুন দিছইন। তাই বর্তমানে আমরা সব চলাফেরা মোটামুটি করতাম পারলাম আল্লাহ। যাই হোক, এখন সবচেয়ে বড় কথা হয়েছে আমরা যে ত্রাণ যেটা আমরা মেম্বার হইন বা আমরা মুসলিম নগর ঐক্য পরিষদ যারা আসেন তারা সবাই মিললে আমরা মোটামুটি একটা ত্রাণ পাইলাম, তাদেরকে ধন্যবাদ জানাই। সবচেয়ে বড় কথা হয়েছে ভাই, আমরা যারা পানিবন্ধু আছি নদী সাইডের কথা হয়েছে গিয়ে আপনার এনে আমরা একটা বাঁধ দিলে আমরা সবচেয়ে সুবিধা হইল নে। প্রত্যেক বছর আমরা এই বাঁধের কারণে আমরা বিপজ্জনক বিভ্রান্তি করি, ওটাই সবচেয়ে বড় কষ্ট আগে আপনার কাছে ওটাই আমরা কামনা করি যে আমরা ওটা বাঁধটা কোনো কুৎসা দিতে পারেন, আমরা সাহায্য করতাম। আমরা পানিও নাই, আমরা গাঙ্গর পাড়ের বাড়ি, আমরা বাচ্চা কাচ্চা এখন পানির তোলে। এখন আমরা ছাত্রলীগে মানুষের তালা খুলিয়া দিয়েছেন, আমরা আইছি, আমরা সব গদ্দার বাচ্চা নিছি, কাপড় চুপড় কিনবার নাই কুদরত। এখন আমরা একটা বান চাই, আমরা বেরিয়ে আমরা অনুরোধ দিচ্ছেন, আমরা শান্তি লাগি বার হইতাম। বাচ্চা কাচ্চা স্কুলও নিচের তলেও অর্টনা করি মানে মুসলিম নগর হাকম নিজের পয়সা দিয়ে বাসবুস কিনিয়া দিচ্ছেন, খামলা খরচ দিয়া। আমরা বহুত ভালো হয়েছে, আমরা যাওয়া আমরা বাচ্চাগুলো আমরা আখটাইয়া রাখছি, আনাইলে বাচ্চা আমরা কইলাম না। বন্যার যে পানিবন্দী মানুষ এখানে আশ্রয়কেন্দ্র যারা উঠেছিল তাদের যাতায়াত ব্যবস্থার সুবিধার জন্য, কারণ আপনারা দেখেছেন যে আমাদের যে আশ্রয়কেন্দ্রটি সেই আশ্রয়কেন্দ্রটি একতলা পর্যন্ত পানিতে তলিয়ে গেছে, বন্যার পানিতে ডুবে গেছে। সেই সুবিধাতে এই বন্যার পানিটা তো নিরাপদ না, এটা অনেক ধরনের জীবাণু থাকে। সেই পানিতে যখন বন্যা কবলিত আশ্রিত মানুষরা যাতায়াত করবে তখন বিভিন্ন ধরনের রোগবালাইয়ের সৃষ্টি হবে, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া তাদেরকে ইনফেক্ট অ্যাক্টিভ করবে। সেই ব্যবস্থাকে আমাদের চিন্তা করে আমাদের শেরপুর মুসলিমনগর ঐক্য পরিষদের পক্ষ থেকে একটি বাঁশের যে ব্রিজ বলেন বা সেতু বলেন বা সাঁকো বলেন যাই বলেন, আমরা সেটি নির্মাণ করেছি এই পানিবন্দী মানুষের জন্য। বর্তমান বন্যা চলাকালীন পরিস্থিতিতে আমরা বিভিন্ন কর্মকাণ্ড করেছি, যেমন আমাদের পিছনে দেখতে পাচ্ছেন একটা বাঁশের সাঁকো নির্মাণ করেছি। এটা বন্যার্ত আশ্রয় কেন্দ্রে যারা বসবাস করছেন তাদের যাতে পানিবাহিত বিভিন্ন রোগে না আক্রমণ করতে পারে সেই লক্ষ্যে আমরা এটা করেছি। যেমন এখানে টিউবওয়েলের ব্যবস্থা ছিল না, টিউবওয়েলের একটা ছিল, এটা নষ্ট ছিল, এইটাও আমরা আমাদের কমিটির মাধ্যমে কাজ করেছি। আমাদের বিশুদ্ধ পানির জন্য আমাদের একটা সাবমার্সেবল পাম্প ছিল, ওইটারও লাইন স্থাপন করা হয়েছে। তো এই দিক দিয়ে আমরা অনেকগুলো কাজ করেছি এবং আশা করি ভবিষ্যতেও আমাদের এই কর্মকাণ্ড পরিচালনা অব্যাহত থাকবে। স্বেচ্ছাসেবী সংগঠন আছে মুসলিম ঐক্য স্বেচ্ছাসেবী সংগঠন, তারা দেখলাম আমরা ওখানে বাঁশ দিয়ে একটা সাঁকো করে দিয়েছে এক রাতের মধ্যে, এবং বিভিন্ন যে বাঁধ আছে সেখানে কিন্তু তারা স্বেচ্ছাসেবী সংগঠনরাও কিন্তু বিভিন্নভাবে সহযোগিতা করছে।